বড়সড় দুর্ঘটনা থেকে কিন্তু রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ সকালেই তিনি যে হেলিকপ্টার করে তিনি কেরালের যিনি শবরীমালা মন্দিরের দিকে যাচ্ছিলেন, সেই হেলিকপ্টার যখন হেলিপ্যাডে অবতরণ করে, ঠিক সেই সময় হেলিকপ্টারটি তার যে ভার বহন করতে পারে না হেলিপ্যাড, এবং সেইটা কিন্তু এক কাত হয়ে যায়, এক পেশে মানে একদিকে কাত হয়ে যায়, এবং সেখান থেকে সেইভাবেই তাকে সেখান থেকে হেলিকপ্টার থেকে অবতরণ করা হয়। যদিও স্থানীয়রা যারা সেখানে ছিলেন সেখান থেকে জানা যাচ্ছে যে তিনি সেই কাত হওয়া হেলিকপ্টার থেকে নিরাপদেই অবতরণ করেছেন, এবং তার যে গাড়ি ছিল সেই গাড়ি করে তিনি শবরীমালা মন্দিরে তিনি গিয়েছেন পুজো দিতে। এবং তারপরে দেখা যায় যে সেইখানে যারা দমকল বিভাগ এবং পুলিশ কর্মী ছিলেন, তারা কিন্তু যেই হেলিকপ্টার অর্থাৎ MI-17 যেটি করে তিনি অবতরণ করেছিলেন, সেই হেলিকপ্টারটিকে সোজা করতে দেখা যায়। তবে ভারতের মতন রাষ্ট্রে এরকম একটি বিরোধীরা কিন্তু বলা শুরু করেছে যে দায়িত্ব জ্ঞানহীন বা গাফিলতির কাজ, এবং অপরদিকে এটাকে বলা হচ্ছে নিছকই দুর্ঘটনা। আমরা এই ঘটনাটা প্রথম জানতে পারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি নিজে টুইট করেন, ঘটনাটা সামনে আসে। তারপরেই তিনি লেখেন যে ঈশ্বরের কৃপায় তাকে নিরাপদে অবতরণ করা গেছেন এবং তিনি সুস্থ আছেন। সেখান থেকে কিন্তু আমরা ঘটনাটা জানতে পারি। এবং প্রথম ভারতের যিনি প্রথম সারির যে গণমাধ্যম এএনআই কিন্তু এই ছবিটি তারপরে আস্তে আস্তে সামনে আসে, এবং সেই হেলিকপ্টারটিকে দেখা যায় হেলিপ্যাডে আসার পর একপাশে কাত হয়ে যায়, এবং সেটাকে ধরে সবাই মিলে সোজা করে, এবং তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সেখান থেকে বের করে তার যে গাড়ি, সেই গাড়ি করে মন্দিরের দিকে নিয়ে যাওয়া হয়। ফলে তিনি নিরাপদে আছেন, এইটুকু আমরা বলতে পারি। তবে ঘটনাটি কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল মঙ্গলবার দিনই তিনি ভারতের যে কেরাল রাজ্য, সেই তিরুবনন্তপুরে অবতরণ করেন, এবং সেইখানে তিনি রাত্রে তিনি ওখানে রাত্রিবাস করেন। এবং আজকে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যে প্রোটোকল ছিল, সেই প্রোটোকলে তিনি আজকে কিন্তু ওই যেখানে তিনি বাসভবন ছিল সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি একটি নির্দিষ্ট স্থানে নামবেন, এবং সেখান থেকে গাড়ি করে শবরীমালা মন্দিরেতে যাবেন। কিন্তু এর সাথে সাথে বলে রাখি, গোটা দক্ষিণ ভারতে কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং সেই বৃষ্টিপাত কিন্তু শুধু কেরল না, তামিলনাড়ু, হায়দ্রাবাদ বিভিন্ন অঞ্চলে এতটাই বৃষ্টিপাত হচ্ছে যে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে যেই মাত্র এইরকম একটা বৃষ্টির ঘটনা সামনে আসে, তখন কিন্তু হেলিকপ্টারটি প্রথমে কথা ছিল যে নিকোলার বলে একটি জায়গা আছে পাম্বারের ওখানে, সেইখানে অবতরণ করাবে। কিন্তু পরে হঠাৎই রাতেই ঠিক হয় যে হেলিকপ্টার ওখানে অবতরণ করা যাবে না। ফলে এই যে প্রমাদম স্টেডিয়ামে যেখানে হেলিকপ্টারটি বিপর্যয় ঘটে, সেইখানে নতুন করে গত রাতেই একটি হেলিপ্যাড তৈরি করা হয় সিমেন্টের কংক্রিট দিয়ে, এবং সেই হেলিকপ্টারের যে হেলিপ্যাড টারম্যাক যেটাকে বলা হয়, সেটা ঠিকমতো শুকোয়নি বলে স্থানীয়দের তথ্য। ফলে এত বড় একটা হেলিকপ্টার রাষ্ট্রপতিকে নিয়ে যখন সেই হেলিপ্যাডটির মধ্যে অবতরণ করে, সেই সময় কিন্তু চাকার একাংশ ডেপে যায়, অর্থাৎ বাম পাশে দেবে যায়। ভারতের রাষ্ট্রপতি তখন এক সাইডে কিন্তু বাম পাশে কাত হয়ে গেছিলেন, সেইভাবেই ওনাকে বের করা হয়, এবং তারপরে সুস্থভাবেই ওনাকে গাড়িতে তোলা হয়, এবং সেখান থেকে তিনি শবরীমালা মন্দিরে যান। তবে তার 4 দিনের সফর আছে কেরলে। সেই 4 দিনের সফর শেষ হবে 24 তারিখে তিনি আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে সর্বশেষ তথ্য আমাদের কাছে যেটা এসছে যে তিনি সুস্থ আছেন এবং নিরাপদে সেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন। তবে এরকম একটি ঘটনা ভারতের মতন রাষ্ট্রে ভারতের রাষ্ট্রপতি এরকমভাবে বিপর্যয়ের মুখে পড়েছেন, বিরোধীরা কিন্তু শর তোলা শুরু করেছে। সর্বশেষ তথ্য ভারত থেকে আমার কাছে এটাই থাকছে।